আর এই দেখুন বন্ধুরা, একদম শাইনি গ্লসি ট্রান্সপারেন্ট চটপটা খাট্টা মিঠা এমন কাঁচা আমের আমসত্ত্ব যেটা না কোনোদিনও ভাঙবে না একটুও চিপচিপে টাইপের হবে। একদম 100% নো ফেল রেসিপি, নো কালার, নো প্রিজারভেটিভ, নো কেমিক্যালস। আর এমন সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা বাজার থেকেও বেশি সুন্দর আর টেস্টি আমসত্ত্ব ঘরেই বানিয়ে নিতে পারবেন, তাও আবার কাঁচা আম দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে এখানে আমি নিয়েছি আমাদের সিজনে একদম ফ্রেশ ফ্রেশ সবুজ কাঁচা আম। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম অ্যাভেলেবেল আছে, তাহলে এখনই হচ্ছে সিজন যে আমরা অনেক পরিমাণে আমসত্ত্ব বানিয়ে নেবো, আর এটা আমরা সারা বছর স্টোর করে রেখে এনজয় করতে পারবো। তাও আবার কোনো রকম কালার আর প্রিজারভেটিভ ছাড়া এটা আমরা বানাবো। সবার প্রথমে এখানে আমরা আমটাকে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব, বা আমটাকে আপনারা ওভারনাইট ছেড়ে দিতে পারেন, তাহলে কি হবে আমাদের আমের মধ্যে যে গরম ভাবটা থাকবে সেটা বেরিয়ে যাবে। আর শুকনো কাপড় দিয়ে আমটাকে ভালো করে মুছে এখন আমরা আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। আর আমের খোসাটা ছাড়িয়ে এখন আমরা আমটাকে র্যান্ডমলি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর খুবই ইজি আমাদের এই আমসত্ত্ব তৈরি করা। আর আমরা যে বাজার থেকে আমসত্ত্ব কিনি সেটা ঘরের মতো টেস্টও হয় না। ঘরে যখন আমরা এটা বানাই কিছু না কিছু একটা গন্ডগোল হয়ে যায়, শাইনি হয় না আর একটু চিপচিপে টাইপের হয়ে যায়। আজকে আমি আপনাদের একদম পারফেক্ট রেশিও, পারফেক্ট সিক্রেট টিপস আপনাদের বলবো, যাতে প্রথমবারই খুবই শাইনি আর একদম স্মুথ, মুখে দিলে মিলে যাবে এমন আমসত্ত্ব বানাবো যেটা আপনারা একবার খেলে খেতেই থাকবেন। এমন আমসত্ত্ব বানাবো যেটা শুধু খেতে না, দেখতেও খুব ভালো হবে। আর এই দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার আমগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে সব কেটে নিয়েছি। আর এখানে একটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 গ্লাস মতো জল। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানে কিন্তু আমরা খুব বেশি পরিমাণে জলটা নেবো না, এতটা জল নিতে হবে যাতে আমাদের খালি আমটা সেদ্ধ হয়ে যায়। আর আমরা যদি বেশি পরিমাণে এখানে জল দিয়ে দিই তাহলে আমাদের যে পাল্পটা তৈরি হবে এটা বেশি জল জল টাইপের হয়ে যাবে, আর আমাদের যে আমসত্ত্বের যে টেক্সচারটা আছে সেটা কিন্তু বাজারের মতো হবে না। আর ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা আমগুলোকে দিয়ে আমরা মোটামুটি এটাকে 3-4 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব, যাতে আমাদের যে আমগুলো আছে সেটা একটু হালকা নরম হয়ে যায়। আর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 3-4 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি, আর এখানে আমাদের কাঁচা যে আমগুলো আছে একদম পারফেক্টলি আমাদের নরম হয়ে গেছে, আর তার সাথে এর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। আর ঠিক এই স্টেজেই আমরা এগুলোকে ভালো করে জল ঝরিয়ে এগুলোকে বার করে নেব। এর থেকে কিন্তু আমরা বেশি আর এটাকে বয়েল করব না, আমি যেরকম আপনাদের বলছি ঠিক আপনারা এরকম করেই বানাবেন। আর পুরো আমগুলোকে আমি ভালো করে জল ঝরিয়ে এটাকে এখন পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর এখন এখানে নিচে একটা গ্রাইন্ডিং জার, আর আমাদের যে আমগুলো পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে, এখন পুরো আমাদের আমটাকে আমরা জারের মধ্যে ট্রান্সফার করে নেব, আর ফটাফট একটা আমরা এই স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না, একদম লামস ফ্রি আমাদের এটাকে পিষে নিতে হবে, নালে কিন্তু আমাদের আমসত্ত্ব একদম স্মুথ তৈরি হবে না। আর এই দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে আমাদের আমটাকে পিষে নিয়ে আমি চলে এসেছি। আর এখন আমরা পুরো পেস্টটাকে ছাঁকনির মধ্যে দিয়ে এখন এটাকে আমরা ছেঁকে নেব। যদি এর মধ্যে আমের কোনো টুকরো বা কিছু লামস থাকে সেটা কিন্তু আমাদের ছাঁকনিতে থেকে যাবে। আর যখনই আমরা আমসত্ত্ব ঘরে তৈরি করি তখন কিছু না কিছু একটা প্রবলেম হয়ে যায়, একটু চটচটে টাইপের হয়ে যায় আর আমসত্ত্বটা ভালো মতো শুকায় না বা ভালো মতো শাইনি টাইপের হয় না। আর আজকের যে সিক্রেট টিপসটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করব, তাতে আপনাদের আমসত্ত্ব একদম পারফেক্ট তৈরি হবে। আর ছাঁকনির নিচে যেটুকুনি পাল্প লেগে থাকবে সেটাকেও আমরা ভালো করে নিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের সুন্দর একটা স্মুথ পাল্প একদম রেডি হয়ে গেছে। আর এখন আমরা গ্যাসে বসিয়ে নেব একটা কড়াই, তার সাথে একটু বড় ধরনের কড়াই নেবেন আর স্টিলের কড়াই ব্যবহার করবেন। আর এখানে আমসত্ত্বটা বানানোর জন্য কোনো রকম পিতল বা অ্যালুমিনিয়াম বা লোহার কড়াই ব্যবহার করবেন না, এতে কী হবে আমাদের যে আমসত্ত্বর মিক্সারটা থাকবে সেটা একটু তেতো মতো হয়ে যাবে। আর আমাদের কড়াইয়ের মধ্যে আমাদের যে সেদ্ধ করে রাখা পুরো আমের পাল্পটা সেটাকে আমরা পুরো ট্রান্সফার করে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো প্রায় 250 থেকে 300 গ্রাম মতো চিনি।
আর এখানে আমি প্রায় 500 থেকে 600 গ্রাম মতো আম নিয়েছি, তার জন্য এখানে তার অর্ধেক আমরা চিনি অ্যাড করব। আর চিনিটাকে এর মধ্যে দেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো, আর মিডিয়াম ফ্লেমে আমরা কন্টিনিউ এটাকে মিক্স করতে থাকবো যতক্ষণ এখানে আমাদের চিনিটা খুব ভালো মতো মেল্ট না হয়ে যায়। আর এখানে দেখুন বন্ধুরা, চিনিটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। আর বন্ধুরা, এখানে কিন্তু আমাদের এটাকে কন্টিনিউ নাড়াতে হবে। আর এটাকে যদি আমরা কন্টিনিউ না নাড়াই তাহলে এটা নিচ থেকে লেগে গিয়ে এটা পুড়ে যেতে পারে। আর এটাকে আমি আরেকটু ফ্লেভারফুল বানানোর জন্য এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ছোটো একটা তেজপাতা। আর তার সাথে এখানে কিন্তু যাবে কিছু চটপটা মশলা। সবার প্রথমে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো বিট নুন, আর দিয়ে দেবো তার সাথে হাফ চামচ মতো সাদা নুন। আর তার সাথে এর মধ্যে যাবে 1 থেকে 1.5 চামচ মতো রেড চিলি ফ্লেক্স। এটা কিন্তু আপনারা এখানে অবশ্যই অ্যাড করবেন, এটা দেখলে দেখতেও যতটা সুন্দর হবে আর খেতে ততটা ভালো লাগবে। আর তার সাথে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো চাট মশলা, খুবই মজা এসে যাবে। এটাই আমসত্ত্বতে দেবে একদম পারফেক্ট চটপটা টেস্ট। আর সব কিছুকে এখন আমরা খুব ভালো করে মিক্স করে এটা কন্টিনিউ নাড়তে থাকবো। আর আমাদের এই আমসত্ত্বর কালারটা যাতে খুব সুন্দর আসে তার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটাকে হালকা শাইনি হওয়া পর্যন্ত আরও প্রায় আমি 2 থেকে 3 মিনিট এটাকে আরও কুক করে নেব। আর যতক্ষণ আমাদের মিক্স এখানে তৈরি হচ্ছে ততক্ষণ আমরা ফটাফট ওইদিকে একটা প্রিপারেশন করে নেব। আর এখানে আমি নিয়েছি 2খানা এরম স্টিলের প্লেট। এখন এই প্লেটের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি প্লেটটাকে খুব ভালো করে গ্রিস করে নেব। আর যদি আমরা পাতলা করে আমসত্ত্ব বানাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ফটাফট আমাদের আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। আর যদি একটু মোটা করে বানান তাহলে ওটাও শুকিয়ে যাবে, কিন্তু একটু সময় বেশি লাগবে। আর এখানে দেখুন দুটো থালাকেই আমি ভালো করে তেল মাখিয়ে গ্রিস করে নিয়েছি। এখন চলুন আমরা গ্যাসের দিকে যাই। আর এখানে দেখুন এটা একটু গ্লসি মতো হয়ে গেছে আর কেমন সাইন দেখাচ্ছে দেখুন। আর এটাকে আমরা আরও কিছুক্ষণ ধরে কুক করব। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমাদের মিক্সারটা একটু লাইন লাইন মতো তৈরি হচ্ছে। ঠিক এই পর্যায় পর্যন্ত আমাদের এটাকে কুক করে নিতে হবে। তার মানে আমাদের এই পর্যন্ত এটাকে গাঢ় করতে হবে। আর এই চমকটা দেখছেন কতটা শাইনি মতো তৈরি হয়েছে। ব্যাস এটাই ইন্ডিকেশান যে আমাদের আমসত্ত্বটা সেট হওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। ব্যাস এই স্টেজেই আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এখানে আমাদের মিক্সার একদম রেডি। আর আমাদের আমসত্ত্বর যে মিক্সারটা আছে সেটাকে আমাদের গ্রিস করে রাখা থালার মধ্যে ঢেলে দেবো। আর এটাকে আমি তৈরি করছি একদম পাতলা মতো, যাতে আমাদের আমসত্ত্বটা কোনো রকম রোদ না লাগিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এইভাবে আমি দুটো থালাতেই আমসত্ত্বের ব্যাটারটা ঢেলে আগে রেডি করে নেব। আর এখানে আমি আমসত্ত্বের ব্যাটারটা একটু মিডিয়াম করে দিয়েছি, খুব পাতলাও করিনি আবার খুব মোটাও করিনি। আপনারা চাইলে একটু পাতলা বা একটু মোটা করেও দিতে পারেন। আর এটাকে শুকনো করার জন্য আমি কোনো রকম এটাকে রোদে দেবো না, ঘরে পাখার নিচেই ফ্যানের হাওয়াতে এটা শুকিয়ে যাবে। আর এটা আমি ঘরে 2 দিন ফ্যানের হাওয়াতেই শুকিয়ে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতটা ভালো মতো আমাদের আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে। আর এখানে আমার কাঁচা আমের আমসত্ত্ব ভালো মতো শুকিয়ে একদম রেডি হয়ে গেছে। আর তার সাথে দেখুন বন্ধুরা কত শাইনিও দেখাচ্ছে। ব্যাস এখন এই ধরনের একটা ছুরি নিয়ে নেবেন আর আমাদের আমসত্ত্বের যে সাইডটাকে হালকা একটু ছাড়িয়ে নেব। আর এখন আমাদের আস্তে আস্তে আমসত্ত্বের যে মিক্সচারটাকে আছে সেটাকে আমরা বার করে নেব প্লেট থেকে। আর ওয়াও, এই দেখুন বন্ধুরা আমাদের কত সুন্দর একদম পারফেক্ট আমসত্ত্বটা রেডি হয়েছে। আর কতটা শাইনি আর গ্লসি দেখাচ্ছে, না খুব বেশি এটা পাতলা না খুব বেশি মোটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখন এর নিচে হাত রেখেছি আমাদের হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে তৈরি হয়েছে না একদম পারফেক্ট। তাহলে ঘরে বানানো এতটাই সহজ, তাহলে আমরা বাজার থেকে কিনে কেন আনহাইজিনিক খাবো। আর এইভাবে আমি দুটো প্লেটের আমসত্ত্বগুলোকে প্লেট থেকে বার করে নিয়েছি। আর এখন আমসত্ত্বগুলোকে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এগুলোকে কেটে নিতে পারেন, পিস করেও কেটে নিতে পারেন বা আপনারা রোল করেও বানিয়ে নিতে পারেন। কিছু আমি পিস করব আর কিছু আমি রোল করে আপনাদের দেখাবো। আর এইভাবে আমসত্ত্বগুলোকে আমি কেটে রোল মতো করে ঘুরিয়ে নিচ্ছি। আপনাদের যেরম পছন্দ আপনারা সেরম করে কেটে নিন।
একদমই এটা চটচটে না, আমাদের খুবই সুন্দর এটা শুকিয়ে গেছে। তাহলে আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।